আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অনেক দিন পরে আপনাদের মধ্যে ভিডিও নিয়ে হাজির হইলাম। তো আজকের ভিডিও টপিক হচ্ছে দীর্ঘদিন থেকে যাদের অ্যাকাউন্ট এরকম পেন্ডিংয়ে পড়ে আছে তারা কিভাবে এই অ্যাকাউন্টগুলো রিকভার করবেন। আমি ভিডিওতে আপনাদেরকে স্পষ্টভাবে একদম স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, দেখলে আপনাদের উপকারী হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট, মিনহাজ ইউসাবিটেন রাফিল নামের একটা অ্যাকাউন্ট 22 আগস্ট এইরকম পেন্ডিংয়ে পড়ে আছে, 22 আগস্ট থেকে। তো এটার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। শুরুতেই আমি দুইটা ফর্ম লিঙ্ক দিয়ে দেবো, এগুলা লিঙ্ক আপনারা সাধারণভাবে পেস্ট করে দিবেন। যে পেস্ট করে দেওয়ার পরে এটা দেখাচ্ছে যে ব্রোকেন, এই লিঙ্কটা এখন আর আগের মতো নেই। আচ্ছা, এই লিঙ্ক যদি কাজ করে না, আমাদেরকে আরেকটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে আমাদেরকে যেতে হবে। সো এই যে লিঙ্কটা এখানে পেস্ট করার পরে এখানে একটা ঘর আসবে। এখন ওয়ার্ক অ্যাকাউন্ট লকআউট সাপোর্ট, তো এইখানে আপনার অ্যাকাউন্টের যে মেইল আছে যেটা অ্যাড করা আছে এটার উপরে এটা দিয়ে দিবেন। এরপর এখানে আপনারা কি করবেন, অ্যাকাউন্টের নামটা দিবেন। নামটা হচ্ছে মিনাজ খান, এখানে নো দিয়ে দিব। তারপর এখানে একটা এডিশনাল আপনাকে দিতে হবে, আমি এডিশনালটা তৈরি করে দিতেছি। তো এখানে আমি এডিশনালটা বসিয়ে দেবো, আমি লেখা শেষ এটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাঠিয়ে দেব। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করব। থ্যাংক ইউ, ইমেল কনফার্ম হ্যাভ দ্য রিসিভ দ্য রিকোয়েস্ট। তো আমার যেই প্রথম যে স্টেপটা ছিল এই স্টেপে আমি সাবমিট করে ফেলেছি। এখন সেকেন্ড স্টেপে যেতে হবে, এখানে ডেস্কটপ সাইট করে দেব। ডেস্কটপ সাইট করে দিয়ে এখানে আমি ওয়েবসাইট করে দেব, web.facebook এটা করে দেব। করে দেওয়ার পরে এখান থেকে আমাকে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে এই যে মোর নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পরে এখান থেকে আমি হেল্পে চলে আসব। হেল্পে চলে আসার পরে আবার ওই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। তারপর রিপোর্ট এ প্রবলেম এটার উপরে ক্লিক করব। তারপর হেল্প আস ইমপ্রুভ ফেসবুক এটার উপর ক্লিক করে আমি সাধারণত এখানে চুজে এরিয়াতে আইসা এখানে আমি লগ ইন করে দেব, লগ ইন। তারপর ডিটেলসে আমি অ্যাডিশনালটা বসিয়ে দেব। তারপর এখানে অ্যাড এ স্ক্রিনশট ওর ভিডিও, এই যে স্ক্রিনশটটা আমি শুরুতেই নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে বসাই দেব। এখানে বসাই দিয়ে তারপর সাবমিটের উপরে ক্লিক করব। তো আমার দ্বিতীয় স্টেপ এখানে সাবমিট হয়ে যাবে। তো এই যে দেখেন আমার এটা সাবমিট হয়ে গেছে ফিডব্যাকটা। এখন আমি ডেস্কটপ সাইট এটা অফ করে দেব। অফ করে দেওয়ার পরে এখন এখানে লিখব কনফার্ম ইউর আইডেন্টিফাই এখানে লিখব। লেখার পরে মনে রাখতে হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে